নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রান্নাটা আপনারা প্রায় সকলেই জানেন, তবু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। এখানে আমি একটা লাউয়ের অর্ধেকটা নিয়ে তার খোসা ছাড়িয়ে ধুয়ে যতটা সম্ভব পাতলা পাতলা করে কুচিয়ে রেখেছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে একটা কাতলা মাছের মাথার অর্ধেকটা আমি নুন হলুদ মেখে রেখেছিলাম, সেটা আমি এখন ভেজে নেব। কিছুক্ষণ বাদে মাথাটার আর একটা পিঠ আমি উল্টে দিলাম। এইভাবে দু পিঠ উল্টে পাল্টে মাথাটাকে আমি ভেজে নিয়েছি। তারপর এটাকে একটু ভেঙে টুকরো করে নিচ্ছি, কারণ ঘন্টর মধ্যে দিতে গেলে একটু ভেঙেই দিতে হয়। যতটা সম্ভব ভাঙা যায় আমি ভেঙে নিচ্ছি। মাথাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং যতটা সম্ভব টুকরো করা হয়ে গেছে। এবার আমি এটাকে কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। কাতলা মাছের মাথাটা ভাজার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি আরও 1 টিস্পুন মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1/4 টিস্পুন গোটা জিরে। এবার ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি যে লাউটা কুচিয়ে রেখেছিলাম সেই লাউটা কড়াইতে দিয়ে দিলাম। লাউয়ের মধ্যে দিলাম 2টো ছেঁড়া কাঁচা লঙ্কা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে বাটা, আপনারা এখানে জিরে গুঁড়োও দিতে পারেন, আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। তার সাথে দিয়েছি 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এই সমস্ত মশলার সাথে লাউটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না সমস্ত মশলা লাউয়ের সাথে মিশে যায় ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত মশলা দিয়ে লাউটাকে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন লাউ থেকে জল বেরোনো শুরু হয়েছে। এইবার আমি কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুললাম। লাউটা কিন্তু এখন আমার সেদ্ধ হয়নি। এই পর্যায়ে আমি যে মাছের মাথা ছিল ভাজা, সেই মাছের মাথা ভাজাটা এখানে দিয়ে দিলাম। এবার মাছের মাথার টুকরোগুলো লাউয়ের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি লাউটাকে সেদ্ধ করার জন্য আবার কড়াইটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেছি। মাঝে একবার আমি ঢাকনা খুলে দেখেছিলাম লাউটা সেদ্ধ হয়নি। এরপর 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখে নিলাম যে লাউটা সেদ্ধ হয়ে গেছে। লাউ যদি কচি হয় তাহলে সেদ্ধ হতে সময় কম লাগে, কিন্তু বড় বা পুরনো হলে সময় একটু বেশি লাগে। আমি যে লাউটা রান্না করেছি সেটা একটু বড় ছিল, যার জন্য আমার সময়টা একটু বেশি লেগেছে লাউটা সেদ্ধ হতে। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে আরও 1 মিনিট আমি রান্না করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিলাম, আর সব শেষে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি থাকলে দেবেন, আর যদি না থাকে তাহলে গরম মশলার গুঁড়ো দিলেই চলবে। ধনেপাতা কুচিটা মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে কড়াইটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। তারপর আমি পরিবেশন করে দিচ্ছি কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। এই গরমে নিরামিষ ছাড়া যে কোনো দিন এটা বানিয়ে নিতে পারেন। ভাতের সঙ্গে তো এটা ভীষণই ভালো লাগে খেতে। আপনারা যদি আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।